প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রর বেঞ্চে যে শুনানি চলছে, তাতে করে কিন্তু গত শুনানিতে সমস্ত রকম প্রাথমিক শিক্ষকদের আইনজীবীদের বক্তব্য শোনানো হয়েছে এবং আজ কিন্তু পিটিশনারদের পক্ষের আইনজীবীরা বক্তব্য রাখছেন। তো সেক্ষেত্রে কিন্তু আজ বিচারপতি তঞ্জুদি তেওয়ারি একাধিক তথ্য তুলে ধরেন এবং বিচারপতি মহোদয় ভালোভাবে সেগুলো শোনেন এবং কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টও করেন। এছাড়াও পিটিশনারদের আইনজীবী জানিয়েছেন যে 2016 রিক্রুটমেন্টের যে রুলস, সেই রুলস ফলো করা হয়নি সেই প্যানেলে। এছাড়াও যে ব্রেকআপ মার্ক সহ যে দেওয়া রয়েছে প্যানেল, সেক্ষেত্রেও কিন্তু নানান অসঙ্গতি দেখা দিয়েছে। এছাড়াও অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার যে অভিযোগ, সেটাও কিন্তু উঠে আসে। একাধিক তথ্য কিন্তু আজ তুলে ধরেন পিটিশনারদের আইনজীবী এবং আজ শুনানি কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এছাড়াও পর্ষদ এই নিয়োগের যে ওএমআর, তা কিন্তু থার্ড পার্টিকে দিয়ে করিয়েছে, সেটাও কিন্তু আইন বিরুদ্ধ। এছাড়াও বোর্ড এর আগে যে সিঙ্গেল বেঞ্চে তো তথ্য দিয়েছে, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। যে সমস্ত তথ্য সাবমিট করা হয়েছে বোর্ডের তরফ থেকে এবং পিটিশনারদের তরফ থেকে, সেগুলি তিনি মিলিয়ে দেখবেন এবং ভালো করে স্টাডি করবেন। তারপরেই কিন্তু তিনি পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন আগামী 2রা সেপ্টেম্বর। সেই দিনে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে। দুই পক্ষের বক্তব্যই বিচারপতি ধৈর্য সহকারে শুনছেন। তো এবং আজ কিন্তু সেই চাকরি বাতিল প্রসঙ্গ বা অন্য কোনো প্রসঙ্গ কিন্তু উঠে আসেনি, শুধু আর্গুমেন্ট হয়েছে যে রিট পিটিশনারদের তরফ থেকে যা যা বক্তব্য পেশ করা হয়েছে সেই সমস্ত নিয়েও। কেননা এর আগেও কিন্তু যে চাকরি প্রার্থীদের আইনজীবীর বক্তব্য কিন্তু বিচারপতি শুনেছিলেন, তার সেক্ষেত্রেই তিনি কিন্তু সেগুলোকে মিল খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। তো আপনারা বুঝতেই পারলেন, আপনাদের কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কেননা আগামী 2রা সেপ্টেম্বর কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে। এখন দেখার বাকি থাকছে সেই দিন এই বিচারপতিদ্বয় কী সিদ্ধান্ত নেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।